আমাদের একজন এতদিন যে সাথী ছিল, সহযোদ্ধা ছিল, তিনি এখন আমাদের জেএসএস গ্রুপ থেকে বেরিয়ে গেছেন, আলাদা করে মুভ করছেন। তো তার সাথে কিন্তু আমাদের এই যোগ্য মঞ্চের কোনো সম্পর্ক নেই। তিনি 11, 12 এবং 9, 10 11, 12-এর ক্ষেত্রে ফার্স্ট টু সেকেন্ড কাউন্সিলিং আর 9, 10-এর ক্ষেত্রে 1 to 3rd কাউন্সিলিং নিয়ে আলাদাভাবে মুভ করছেন। সেটা তিনি তার ব্যক্তিগত মতামত করতেই পারেন, কিন্তু আমাদের যোগ্য মঞ্চের সাথে আমরা যারা একসাথে কাজ করেছিলাম তাদের সাথে কিন্তু ওনার আর কোনো সম্পর্ক নেই, কারণ উনি ফেসবুক লাইভ করে রেজিগনেশন দিয়েছিলেন এবং বিভিন্ন গ্রুপ থেকে উনি বেরিয়ে গেছেন। বারবার আমি বলে এসেছি যে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। যত গ্রুপ ভাগাভাগি হবে তত কিন্তু নিজেরা বিচ্ছিন্ন হব। আমাদের লড়াইটা কিন্তু এত সহজ নয়, আমাদের লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন। সেটা আপনারাও জানেন যে শুধু লিগাল পয়েন্ট দিয়ে আমরা বেরোতে পারবো সেটা কিন্তু নয়, আমাদের কিন্তু আন্দোলনে বিশাল একটা মাহাত্ম্য আছে। তো সেই জায়গা থেকে বলবো, যে সমস্ত পিটিশনাররা অন্য জায়গায় যাচ্ছেন, যেখানে মিন্ময় দা হাওড়া শরৎ সদনে ডেকেছে, সেটা কিন্তু জেএসএস-এএম এর পক্ষ থেকে নয়, আমাদের পক্ষ থেকে যেটা ওকালতনামা সাইন আজকে শুরু হবে সেটা হচ্ছে শহীদ মিনারে। তারপরে যে পরপর কর্মসূচি সেগুলো জেলাভিত্তিক এবং জেলা অ্যাডমিনদের সাথে কথা বলে আপনাদেরকে জানানো হবে। একটা বার্তা রচ্ছে যে মঞ্চের তরফ থেকে হয়তো কোথাও না কোথাও সরকারকে বাধা দেওয়া হচ্ছে, বিষয়টা সেরকম নয়। এই যেমন ধরুন আন্দোলন, এসএসসির সামনে আন্দোলন করছে, অনেকে ভাবছে আন্দোলন করছে সবগুলোকে একসঙ্গে করার জন্য 1 to 7, বিষয়টা সেরকম নয়। আজকে আমরা আন্দোলন তুলে নিচ্ছি, আন্দোলন কিন্তু আজ থেকে আর থাকছে না। তো বেসিক্যালি শুধু এইটুকুই আজকে দিনটা বসে আছি, কারণ অনেকের নাম আসেনি, তো তাদের নামটা দেখুন, ওরাও তো যোগ্য। তো আমাদের এখন আমরা মঞ্চ কখনো কিন্তু ডিভাইড করিনি, মঞ্চ সবার সঙ্গে আছে, মঞ্চ কাউকে ডিপ্রাইভ করবে না। যাদের নাম আসেনি মঞ্চ তাদের সঙ্গেও আছে, তো তাদের সঙ্গে থাকার জন্য মঞ্চ আজকে এখানে থাকছে এবং আমরা যাতে সরকারকে চাপ দিয়ে নামটা তোলাতে পারি সেই চেষ্টা করছি। আর ওই যে বিষয়টা যেটা চাপ দিয়ে সরকারকে 1 থেকে 7 অবধি নিয়ে যেতে, এটা সম্পূর্ণ ন্যারেটিভ, এটা এরকম কিছু হচ্ছে না। আমি তো আছি কাল থেকে, এরকম কোনো কথাই হয়নি। সরকার স্বাধীনভাবে কাজ করুক, আমার কথা হচ্ছে সরকারকে ওপেন ফ্রি হ্যান্ড দেওয়া হলো, স্বাধীনভাবে কাজ করুক, কিন্তু শর্ত আমার একটাই, দিনের শেষে যেন আমার চাকরিটা বহাল থাকে, আমার এই চাকরি বহাল থাকে। আর আজকে আমি এই কথা কেন বলছি যে আমরা ডিভাইড হবো না, দেখুন সরকার আজকে আমরা ডিভাইড হয়ে গেলাম, বিভিন্ন মতে ভাগ হয়ে গেলাম, নিজেদের মধ্যে ডিভাইড করে গেলাম। কালকে রিভিউটা দুর্বল করে যদি নিজে থেকেই নতুন এক্সামের নোটিফিকেশান দেয়, তখন আমরা কোথায় যাবো? দেখুন, আমাদের যেমনি লিগালি লড়াই উচিত, তেমনি কিন্তু আমাদের ইউনিটিটাও বজায় রাখা উচিত। কারণ আমরা জানি আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের রাস্তার ব্যাপারটাও কিন্তু মাথা থেকে একদম বার করে দিয়ে চলবে না। কারণ আজকে যদি রিভিউতে কিছু ওরা বলবে আমরা চেষ্টা করেছিলাম, পারিনি, ঠিক আছে, পরের দিন কিন্তু নতুন এক্সামের একটা নোটিফিকেশান দিয়ে দেবে। তো এগুলোকে সরকার যাতে রোধ করে, তার জন্য কিন্তু আমাদের ইউনিটিটা বজায় রাখতে হবে। দেখুন, আমার রিভিউয়ের জায়গা কিন্তু খুব সংকীর্ণ একটা জায়গা। তো সুতরাং যত পারফেক্টলি আমি যেতে পারবো, যদি আমার রিভিউটা অ্যাকসেপ্ট করা নিয়ে কথা, এখানে পারফেকশনটা কেন চাইছি, কারণ আমার যেন রিভিউটা অ্যাকসেপ্ট হয়। রিভিউ অ্যাকসেপ্ট হলে সে পরবর্তীতে আর্গুমেন্টে নিয়ে আসতে পারে, অনেক কথাই উঠবে ওখানে। আর্গুমেন্টাল এই কেস কিন্তু অনেকটা আমাদের জন্য পজিটিভ দিক। তো আমরা যাতে রিভিউটা অ্যাকসেপ্ট করাতে পারি এবং আর্গুমেন্টে নিয়ে যেতে পারি, তার জন্যই কিন্তু 1 to 3rd নিয়েও আমাদের ভাবতে হবে। এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি। বাকি 4 to 7-এর জন্য এটা কিন্তু আপনারা যারা 4 থেকে 7 আছেন, তারা কিন্তু এটা ভাববেন না যে আপনাদেরকে দূরে আপনাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। এটা ডিপ্রাইভ নয়, এটা একটা অপরচুনিটি, একটা সূক্ষ্ম গলি দিয়ে আমাকে রিভিউটা অ্যাকসেপ্ট করানো। তো রিভিউটা অ্যাকসেপ্ট হলে সেখানে আর্গুমেন্টের বেসিসে দেখুন আমরা আমাদের সমস্ত তথ্যগুলো তুলে দেবো, সমস্ত বক্তব্যগুলো রাখবো, কিন্তু কাকে রাখবে না, কোন কাউন্সিলিং অবধি নেবে, এটা কিন্তু কোর্ট ঠিক করবে। এটা কিন্তু সম্পূর্ণ কোর্টের উপরে, আমরা কিন্তু এটা ঠিক করতে পারি না। আমরা শুধু আমাদের কন্ডিশনগুলো, প্রত্যেকটা লিগালি বা আমরা প্রত্যেকটা জিনিস আমরা তুলে ধরবো কোর্টের কাছে। তো সেই দিক দিয়েই কিন্তু আমাদের 4 আর 7 আলাদা হয়েছে এবং 4 আর 7 যেভাবে লড়াই হবে, এটাও সেইভাবে কিন্তু লড়াই হবে। দুটো কিন্তু কখনো এরকম আপনারা ভাববেন না যে একটার প্রতি কম নজর দেওয়া হচ্ছে, একটার প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে, কেউ বঞ্চিত হচ্ছে বা কেউ হচ্ছে। সুতরাং দাবি আদায় করতে গেলে কিন্তু আমাদের একতা বজায় রাখতেই হবে। একতা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমরা যখনই যে ডিসিশন আমাদের উপরে চাপিয়ে দেবে, তখন কিন্তু আমরা আমাদের ইউনিটি না থাকার কারণে কিন্তু আমরা মেনে নিতে বাধ্য হবে। এটা কিন্তু একটা গভর্নমেন্টের স্ট্র্যাটেজিও হতে পারে যে আজকে এদের ইউনিটিটা যদি নষ্ট করে দিয়ে রাখতে পারি, তাহলে পরবর্তীকালে যদি এদের বিরুদ্ধে যদি কিছু হয়, তাহলে এরা যেন আর ইউনিটাইজ না হতে পারে, সরকারকে যেন চাপে না রাখতে পারে। এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন সবাই শিক্ষক। এবার ভাবুন, আমরা এরকম 1 to 3rd, 4 থেকে 7 বা একসাথে 1 to 7 করছি, তার মানে এই নয় যে প্রত্যেকটা মঞ্চ বা প্রত্যেকটা সংগঠন যারা বা ইন্ডিভিজুয়ালি হোক যারা কেসগুলো করেছেন তারা এরকম করবেন। হতেই তো পারে তারাও একসঙ্গেই করছেন বা আলাদা করছেন।
তো সেক্ষেত্রে রায় তো কখনো এরম হবে না যে একটা সংগঠন আলাদা করলো বলে আলাদা আলাদা রায় দেবো, আর একটা সংগঠন একসঙ্গে করলো বলে তাদের একসঙ্গে রায় দেবো, এরকম হয় না। ব্যাপারটা ওটাই যুক্তির উপরে রায় হবে, তথ্যের উপরে রায় হবে এবং লড়াইয়ের উপরে, পয়েন্টসের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দেবে। সেক্ষেত্রে গ্রুপ ওয়াইজ আলাদা হোক, একসাথে হোক, সেটা কোনো ম্যাটার করে না। তবুও আমরা করছি কারণ আশঙ্কার দিক থেকে যাতে পিটিশনারদের মনে সেই আশঙ্কা না থাকে এবং পয়েন্টসে কোনো অমিল বা গরমিল থাকবে না। আমরা লয়ারদের সঙ্গে কথা বলছি, আমরা লড়বো, আমাদের যা পয়েন্টস আছে, আমাদের পয়েন্টস অফ আর্গুমেন্ট, জাজমেন্টের কোথায় কোথায় ভুল আছে সেইগুলো দিয়ে আমরা লড়বো। 1 বছরের যে সীমাটা আছে সেইটার পরের ব্যাপারটা যদি থেকে থাকে সেটা 4 থেকে 7 জন্য আমরাও আর্গুমেন্টে রাখবো যে কী কী পয়েন্টের ভিত্তিতে এটা জাস্টিফিকেশন করা যায়। একটাই কথা বলবো, একসঙ্গে থাকুন, একসাথে থাকুন এবং আন্দোলন চলছে, চলতে চলতে কোথাও একটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাটা পড়েছে। ভাটাটা কী জন্য পড়লো না, স্কুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, যেহেতু নাম এসেছে। এখনও কিন্তু আমি সমেত অনেকের নাম আসেনি, সেই জায়গাটা আমরা ক্লিয়ার করছি। আমরা চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি, তথ্য দিচ্ছি, যদিও এই তথ্য আমাদের দেওয়ার কথা নয়, সম্পূর্ণ কমিশন এবং পর্ষদ বা দপ্তরের এটা দায়িত্ব যে নাম যাদের আসলো না, ভুলভ্রান্তি হয়েছে, তারা স্বীকার করেছে, সেই ভুল রেকটিফাই করছে। কতক্ষণে হবে, 24 ঘন্টা 48 ঘন্টা সেটা জানি না, সেটা রেকটিফিকেশনের দায়িত্ব তাদের। কাদের ক্ষেত্রে ভুল হয়েছে, তারা কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবে সেটা তাদেরকেই ঠিক করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব নয় যে খুঁজে খুঁজে কার ভুল হলো তার মাধ্যম হয়ে তাকে পাঠিয়ে দেবো। এটা